আমরা অবস্থা আছে খুব খারাপ, বাচ্চা কাচ্চা লইয়া কালকে রাইতকে আমরা খুব কষ্ট করতেছি, কোনো মুখে কোনো আশ্রয় পাইতেছি না স্যার। তখন একটু আশ্রয় কেনে বাড়াইছি স্যার, পানি ভাঙ্গা বাচ্চা কাচ্চা আরো বিল্ডিং তৈরি আইছি স্যার। আমরা সুনামগঞ্জ খুব কষ্ট করতেছি স্যার, 2টা দিন ধরে স্যার। আমরা একটু কোনো বেটা ব্যবস্থা আশ্রয় হান্ড্রেড নৌকা স্যার। আমার নাম আনোয়ার হোসেন স্যার। অতিরিক্ত পানি বাড়া আরম্ভ হয়েছে, বাসার ভিতরে আটু পানি। আমি যাইলাম কি শুরু করি আমার বউ বাচ্চা লইয়া নিরাপদ আশ্রয়, বুঝছেন? শহরের অবস্থা খুবই খারাপ, আরো যদি মেঘ বৃষ্টি হয়। থেকে খুবই বাজে অবস্থায় আছি আমরা ভাই, খুবই খারাপ অবস্থা সুনামগঞ্জের। এখনো যারা নদীর পারেনি তারা বুঝতে পারতেছে না, আসলে শহরের মধ্যস্থানে যারা আছে ওরা জানে না আমরা কি ভয়াবহ অবস্থায় আছি। আর আমরা তো যেমন তেমন ওই যে বয়স্ক মানুষ আর বাচ্চাদের নিয়ে যে কি ভোগান্তিতে আছি, শুধুমাত্র আমরা যারা আছি তারাই বুঝতে পারতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ রাখবেন যেন আমরা এই দুর্যোগও কাটিয়ে উঠতে পারি একসাথে, একই পদচারণায়। ধন্যবাদ। খমর পানি হয়ে গেছে হাজির পর্যন্ত খমর পানি হয়ে গেছে। আমরা গাড়ি লিয়ে আইছি মাহমুদপুর থেকে, গাড়ি ধাক্কাইয়া এখানটা আনছি, পানি হয়ে গেছে গাড়ি দিতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। গতকালকে থেকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আজকেও একটি প্রতিদিন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। আমাদের সাথে আছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। প্রথমে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যেহেতু বন্যা চলে এসেছে, মানুষজন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবে, এটাকে নিয়ন্ত্রণে রাখতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? ইতিপূর্বে আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছিলাম, সেখানে আমরা ব্যবসায়ীদেরকে আহ্বান করেছিলাম যেন তারা দ্রব্যমূল্য বৃদ্ধি না করে। এরপরে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে, কেউ যদি এ ধরনের বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি বিষয় জানতে চাই যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কতগুলি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং যারা আশ্রয় নিবে তাদেরকে খাবার কিংবা জেলাবাসীর জন্য ত্রাণ এবং পুনর্বাসনের জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা সারা জেলায়, সুনামগঞ্জে আপনারা জানেন যে 12টি উপজেলা এবং 4টি পৌরসভা, আমরা সারা জেলা মিলে মোট 516টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছি এবং যেখানে প্রয়োজন সেখানে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। কিছু কিছু আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় গ্রহণও করেছে। তাদের জন্য আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে, আমরা প্রয়োজনে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করব। ইতিমধ্যে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণে উদ্যোগ গ্রহণ করেছি। গতকালকে থেকে আপনি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, আর কি পানি বাড়বে কিংবা অবনতি হবে? গতকাল ভোরবেলায় পানি বেড়েছিল, আবার দুপুরের দিকে কমে গিয়েছে, আজকে আবার বেড়েছে। তবে আমাদের আবহাওয়ার যে পূর্বাভাস, বন্যার পানি আবার বৃদ্ধি পাওয়ার একটি আশঙ্কা রয়েছে। তো আপনারা শুনছিলেন, আমি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে কথা বলেছি। উনি যেমনটি বলছেন যে আরো বন্য পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা আছে। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কিন্তু। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। বইনে আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যাবার তারও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ আমি কই যাইতেছি, এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করিতে নে।